দশম শ্রেণীর শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমরা আজকে তৃতীয় অধ্যায় আবার পড়ছি। তৃতীয় অধ্যায়ের আজকে পড়বো আমরা ঋতু পরিবর্তন। দেখো, প্রথমে আমরা বোর্ডে পৃথিবী এঁকে নিয়েছি। প্রত্যেকটার মধ্যে আমরা রেড মার্ক করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি নিরক্ষরেখা। তারপরে উপর দিকে আছে একটা রেখা, নিচে একটা রেখা আছে 23 ডিগ্রি, 23.5 ডিগ্রি উত্তর মানে কর্কটক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি দক্ষিণ মানে মকরক্রান্তি রেখা। প্রত্যেকটাতেই দেওয়া আছে। রেডটা হচ্ছে নিরক্ষরেখা। উপরের 23.5 ডিগ্রি উত্তর মানে কর্কটক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি দক্ষিণ মানে মকরক্রান্তি রেখা। নিরক্ষরেখার উত্তরে উত্তর গোলার্ধ, নিরক্ষরেখার দক্ষিণে দক্ষিণ গোলার্ধ। আমরা এখানে 4টা মাস দেখাচ্ছি। সারা পৃথিবীতে ঋতু পরিবর্তন হয় 4 মাসে। 4টা ঋতু দেখা যায়: শীত, গ্রীষ্ম, শরৎ, বসন্ত। এই জন্য আমরা 4টা মাস দেখাচ্ছি। 4টা মাসে প্রথম হচ্ছে 21শে মার্চ, যেটা 12টা মাসের মধ্যে 3 নাম্বার মাস। তারপরে আছে জুন মাস, মানে 6 মাস। সেপ্টেম্বর 9ম মাস, ডিসেম্বর 12তম মাস। তাহলে আমাদের মনে রাখার সুবিধাতে আমরা বলবো 3, 6, 9, 12। এই 4টা মাসের নাম যখন তুমি মনে রাখবে তখনই তোমার এটা খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, আমরা জুন দিয়ে শুরু করি, যেটা আমাদের 6ষ্ঠ মাস। সূর্য 23.5 ডিগ্রিতে, জুন মাসে সূর্য 23.5 ডিগ্রিতে লম্বভাবে কিরণ দেবে। প্রত্যেকটাতে পাশে আমরা চিত্র আঁকার মতো স্পেস আমাদের নেই দেখে এখানে আমরা এঁকেছি। আমাদের এখানে একটু বুঝে নিতে হবে যে এখানে যদি আমি সূর্যটা আঁকি তখন সূর্যের অবস্থান থাকবে 23.5 ডিগ্রিতে। এখানে সূর্য অবস্থান করলে উত্তর গোলার্ধে দিন হবে বড়, রাত হবে ছোট। 14 ঘন্টা দিন, 10 ঘন্টা রাত। দক্ষিণ গোলার্ধে তার উল্টো অবস্থা বিরাজ করবে, যেহেতু সূর্যের পজিশনটা এখানে, এখানে বলে উত্তর অয়নান্ত। এখান থেকে সূর্য অনেক দূরে হয়ে যায়, এই জন্য এখানে 10 ঘন্টা দিন, 14 ঘন্টা রাত। আবার বলছি, জুন মাসে সূর্যের পজিশনটা থাকবে এখানে 23.5 ডিগ্রি উত্তরে, সেই জন্য এখানে উত্তর অয়নান্ত বলে এবং এখানে 14 ঘন্টা দিন, 10 ঘন্টা রাত। আর দক্ষিণ গোলার্ধে তার উল্টো অবস্থান বিরাজ করে 10 ঘন্টা দিন, 14 ঘন্টা রাত। আমরা প্রথম দিন ক্লাসে পড়েছিলাম যে আমাদের পৃথিবীর আবর্তন হয় পশ্চিম থেকে পূর্ব দিকে। আবার আমরা এখান থেকে যখন সূর্য আবর্তন করে এখানে আসবে তখন আমরা পাবো আমাদের 6ষ্ঠ মাসে শুরু করেছিলাম, এখানে 9ম মাস সেপ্টেম্বর মাস। এখানে সূর্যের অবস্থানটা থাকবে এই জায়গায় নিরক্ষরেখার উপর। এখান থেকে সূর্যের অবস্থানটা থাকবে লম্বভাবে এখানে কিরণ দেবে, যার জন্য উত্তর গোলার্ধে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। দক্ষিণ গোলার্ধেও 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। সেপ্টেম্বর মাসে আমাদের শারদীয় উৎসব হয়, তখন ইন্দ্রদেব পূজা হয়। এই ক্লুটা যদি মনে রাখো তোমরা, তাহলে এখানে তোমরা বলতে পারবে শারদীয় বিশু। এখানে ছিল উত্তর অয়নান্ত, উত্তর গোলার্ধে কর্কটক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়, সেই জন্য উত্তর অয়নান্ত। সেপ্টেম্বরে নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, সেই জন্য এটা শারদীয় বিশু। আর এখানে সমান অবস্থান করবে দিন রাত, 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। আবার পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করবে, এখানে আসলো 12তম মাসে। এখানে সূর্যের অবস্থান থাকবে মকরক্রান্তির উপর। এটা ছিল আমাদের কর্কটক্রান্তি, এটা হচ্ছে মকরক্রান্তি। মকরক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেওয়ার জন্য এখানে আমাদের হবে দক্ষিণ অয়নান্ত। আর দক্ষিণ গোলার্ধে তখন 14 ঘন্টা দিন, 10 ঘন্টা রাত। এর বিপরীত অবস্থান বিরাজ করবে উত্তর গোলার্ধে, 10 ঘন্টা দিন, 14 ঘন্টা রাত। আবার পৃথিবী যখন ঘুরবে পশ্চিম থেকে পূর্ব দিকে, মার্চ মাসে চলে আসলো, তখন আবার সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিবে। সেই জন্য এখানে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। এখানেও 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। এটা হচ্ছে আমাদের বাসন্ত বিশু। এটা বাসন্ত বিশু, এটা শারদীয় বিশু। এটা উত্তর অয়নান্ত, এটা দক্ষিণ অয়নান্ত। শিক্ষার্থীরা আবার খেয়াল করে, এটা আমরা আবার রিপিট করছি যে আমাদের
ঋতু পরিবর্তনের 4টা মাস সমগ্র পৃথিবীতে 4টা ঋতু অবস্থান করে, সেজন্য আমরা 12 মাসের 4টা মাসকে নিলাম 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস। আমরা গরম থেকে শুরু করছি, যেহেতু উত্তর গোলার্ধে আমাদের অবস্থান, এখানে বাংলাদেশের অবস্থান, সেই জন্য আমরা এখান থেকে শুরু করছি। নিরক্ষরেখার উপর দিকে বা উত্তর দিকে হচ্ছে উত্তর গোলার্ধ, নিরক্ষরেখার দক্ষিণ দিকে হচ্ছে দক্ষিণ গোলার্ধ। সূর্যের অবস্থান থাকে 23.5 ডিগ্রি উত্তরে, কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় দেখে এখানে 14 ঘন্টা দিন, 10 ঘন্টা রাত, যেটা আমরা গরমের সময় ফিল করি। দক্ষিণ গোলার্ধে তার ঠিক উল্টো, সেখানে তখন 10 ঘন্টা দিন, 14 ঘন্টা রাত। আবার 3 মাস পরে গিয়ে আমরা যখন সেপ্টেম্বর পাই, সূর্যের অবস্থানটা তখন নিরক্ষরেখার উপর, নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেওয়াতে এখানে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, এখানে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। এটা হচ্ছে উত্তর গোলার্ধ, এটা দক্ষিণ গোলার্ধ। আবার 3 মাস পরে চলে গেলাম আমরা ডিসেম্বর মাসে, তখন সূর্যের অবস্থানটা থাকে 23.5 ডিগ্রি দক্ষিণে। এই জন্য দক্ষিণ গোলার্ধে তখন দিন বড়, রাত ছোট, উত্তর গোলার্ধে তার ঠিক উল্টো অবস্থান বিরাজ করছে। এই জন্য এখানে 10 ঘন্টা দিন, 14 ঘন্টা রাত। এখান থেকে আবার 3 মাস পরে চলে আসলাম মার্চ মাসে। মার্চ মাসে সূর্যের অবস্থানটা থাকবে আবার নিরক্ষরেখার উপর, 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, দুই গোলার্ধেই সমান অবস্থা। তাহলে এটা আর এটার মধ্যে আমরা একই দেখতে পাচ্ছি। এই দুইটা ঋতু যখন আসবে মার্চ মাসে আর সেপ্টেম্বর মাসে, সূর্যের অবস্থানটা তখন নিরক্ষরেখার উপর থাকবে। এই জন্য 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, এখানেও সেম। গ্রীষ্মে আসবে কর্কট ক্রান্তির উপর, শীতে আসবে মকর ক্রান্তির উপর। এই জন্য এখানে আমরা বলছি উত্তর অয়নান্ত, দক্ষিণ অয়নান্ত, বাসন্ত বিষুব, শারদীয় বিষুব। আমাদের মার্চ মাসে 13 তারিখে হচ্ছে কি ফেব্রুয়ারি মাসে ফাল্গুন পড়ে যায়, তখন আমরা বসন্ত উৎসব করি। আর এখানে হচ্ছে গিয়ে সেপ্টেম্বরে হিন্দুদের পূজা আসে, শারদীয় উৎসব বলে ওরা, দুর্গা পূজার সময়। এই জন্য এই দুইটা ক্লুকে যদি তোমরা মনে রাখো তোমাদের ইজি হবে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা 3টা প্রশ্ন রেখেছি, তোমরা হোমওয়ার্ক করবে। এটা আমরা আনসারটা বলে দিচ্ছি, তারপরেও তোমরা আবার করবে। কোন তারিখে দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় রাত? 21শে জুন দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় রাত। কারণ কি? সূর্যের অবস্থান থাকে তখন 23.5 ডিগ্রিতে। 23.5 ডিগ্রিতে অবস্থানের কারণে সূর্য তখন উত্তর গোলার্ধে বড় দিন দেয় আর ছোট রাত হয়। দক্ষিণ গোলার্ধে তার উল্টো অবস্থা হয়, 14 ঘন্টা রাত হয়, 10 ঘন্টা হয় দিন। আচ্ছা, পরের প্রশ্নটা, কোন গতির জন্য ঋতু পরিবর্তন হয়? আমাদের পৃথিবীর গতি হচ্ছে দুইটা, একটা আহ্নিক গতি আর একটা হচ্ছে বার্ষিক গতি। বার্ষিক গতির জন্য ঋতু পরিবর্তন হয়, আরেকটা হচ্ছে দিন রাত্রি হ্রাস বৃদ্ধি হয়। তাহলে আমরা এখানে লিখব কোন গতির জন্য ঋতু পরিবর্তন হয়? বার্ষিক গতির জন্য ঋতু পরিবর্তন হয়। গ নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের ঋতু পরিবর্তনের কারণ চিত্র সহ ব্যাখ্যা করো, যেটা আমরা প্রথমে দেখিয়েছি, ওইটা সম্পূর্ণ আর আমি রিপিট করবো না, তোমরা ওখান থেকে দেখে নিবে। সেকেন্ড যে প্রশ্নটা ছিল সেটার চিত্রটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো, কোন গতির জন্য ঋতু পরিবর্তন হয়? এটা যদি হয় আমাদের সূর্যের পাশে যে কক্ষপথ ছিল, এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ। পৃথিবীর চারপাশে আবার আরেকটা কক্ষপথ আছে যেখানে চন্দ্র থাকে। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে এই রেখার উপর যখন আবর্তন করবে তখন হয় আমাদের আহ্নিক গতি, আর এই রেখাকে একে নিয়ে ঘুরতে ঘুরতেই এই লাল যে রেখাটা আছে এটাকে যখন সম্পূর্ণ আবর্তন করবে তখন হয় আমাদের বার্ষিক গতি। আবার বলছি শোনো, পৃথিবী যখন এই গতিটা 24 ঘন্টায় একদিন আবর্তন করবে তখন সেটা হয় আহ্নিক গতি, আর একে নিয়ে ঘুরতে ঘুরতেই যখন পুরো লাল রেখাটা আবর্তন করবে তখন হয় এটা বার্ষিক গতি। 365 দিনে একবার আবর্তন করে, সাথে 6 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড থাকে। এটাকে আমরা বলছি বার্ষিক গতি। এইটা একবার ঘুরে আসতে যে সময়টা লাগে সেটাকে বলে সৌর বছর, আর এটা একবার একদিনে আবর্তন করতে যে সময় লাগে তাকে আমরা সৌর দিনও বলে থাকি। তো শিক্ষার্থীরা, আজকে আমরা ঋতু পরিবর্তনের যতটুকু দেখিয়েছি এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, বাড়ি কাজ করবে এবং আমার কাছে জমা দেবে। সবাই ভালো থেকো, খোদা হাফেজ।